মুরাদনগরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বের করা বিক্ষোভ মিছিল এবং সমাবেশে হামলা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আসিফের অনুসারীদের ধাওয়া পাল্টে ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 5 সাংবাদিক সহ অন্তত 50 জন আহত হয়েছেন। আসিফ মাহমুদের অনুসারীদের দাবি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের অনুসারীরা তাদের উপর হামলা চালিয়েছেন। এতে তাদের অন্তত 50 জন আহত হয়েছেন। বেলা 4টার সময় আমরা সারা মুরাদনগর জনগণ এখানে এসে আমরা প্রতিবাদ মিছিল করছি। প্রতিবাদ মিছিল করা অবস্থায় আপনার জেলা পরিষদের মার্কেট থেকে হাজার হাজার ইটের টুকরা দিয়ে আমাদের উপর আক্রমণ করে, যখন ইটের টুকরা আক্রমণ করে আমরা আহত, প্রায় 50 জন আমাদের কর্মী জনগণ আহত হয়েছে। মুরাদনগর যেই কোনো ছোট বড় যে কোনো ঘটনা হোক, এটাকে তারা উপদেষ্টা আসিফ করছে বলে চালাই দিতেছে। তো এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমরা সারা মুরাদনগরবাসী, মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানার থেকে। অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের দাবি, আসিফের অনুসারীরা আওয়ামী লীগের লোকজন সহ তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছেন। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। আমরা আরো 3 দিন আগে জানিয়ে দিয়েছি আমাদের প্রোগ্রাম আজকে ছাত্র দলের প্রোগ্রাম চলবে। আমরা যখনই প্রোগ্রাম দিই, ওয়াজ মাহফিল থেকে শুরু করে যেখানে যে প্রোগ্রাম দেই, ওনারা কাউন্টার প্রোগ্রাম দেয়। আমরা প্রোগ্রাম দেওয়ার পরে ওনারা প্রোগ্রাম দেয়, এটা প্রশাসন ভালোভাবে অবগত আছে। আজকের এই প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম হলো শান্তিপ্রিয় প্রোগ্রাম। 30 জুলাই বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত উপজেলা সদরে এই ঘটনা ঘটে। ঘটনার সময় পুলিশ সদস্যদের দৌড়ে পাশেই থাকা মুরাদনগর থানার সামনে এসে অবস্থান নিতে দেখা গেছে। আজকে এনসিপির একটা প্রোগ্রাম ছিল, এখানে মিছিল একটা করার কথা ছিল। ওরা লিখিতভাবে আমাদেরকে ইনফর্ম করেছে বিষয়টা, তো সেই অনুযায়ী ওরা ওদের প্রোগ্রাম শুরু করছে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আসিফের অনুসারীরা মুরাদনগর থানার সামনে গিয়ে অবস্থান নেয় এবং কায়কোবাদের অনুসারীরা পুরো চত্বর সহ তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আসিফের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।